এবং এটার একটা দ্রুত প্রতিকার আমাদের করতে হবে। এটা এইরকম একটা হেরিটেজ প্রপার্টি, বিশেষ করে যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করার অন্যতম সাহসী পুরুষ, স্বাধীনতার ঘোষক, তার স্মৃতি, তার এখানে মৃত্যুবরণ হয়েছে, এই স্মৃতি অম্লান। এই জায়গাতে আমাদের জন্য যথেষ্ট জাতীয় গুরুত্ব রয়েছে এবং এটার ইমিডিয়েট সংস্কারের মাধ্যমে এই প্রপার্টিকে ধরে রাখতে হবে। জাদুঘরকে আমাদের তার সঠিক পরিপূর্ণতা দিতে হবে, যাতে করে আমাদের দুটো কাজে আমরা একসাথে করতে পারি। এটা যাওয়ার জন্য হয়ে পড়েছে কেন বলে আপনি মনে করেন? কেন, কি কারণ এটা? না, এটার প্রতি বললাম তো, এটার প্রতি কোনো গুরুত্বই দেওয়া হয়নি। যেভাবে স্বাধীনতার অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, যাদের সত্যিকার অর্থে যারা স্বাধীনতা যুদ্ধে সম্মুখভাবে যুদ্ধ করেছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে, স্বাধীনতার যুদ্ধ করেছে, অনেকের তো মূল্যায়ন হয়নি। সুতরাং আজকে আমাদের সকলকে মূল্যায়ন করতে হবে। প্রথমে তো এটা একটা হেরিটেজ প্রপার্টি, এটা অনেকটা পুরনো একটা দৃষ্টিনন্দন, চট্টগ্রামের একটা ঐতিহাসিক প্রপার্টি এবং এটার মেনটেনেন্সের অভাবে এটার আসলে স্ট্রাকচারাল অনেকগুলো ইস্যু হয়ে গেছে। আমি যেটা চোখে দেখলাম, একেবারে যেটা চোখে পড়ছে সেটা বলছি, স্ট্রাকচারাল ইস্যু আছে এবং সুতরাং এই স্ট্রাকচারাল ইস্যুগুলো ইমিডিয়েটলি অ্যাড্রেস করা দরকার। কারণ স্ট্রাকচারাল ইস্যু না করে এখানে রেনোভেশনের কোনো সুযোগ এখানে নাই। এটাকে প্রথমে অ্যাড্রেস করতে হবে এবং এটা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের এই জায়গায় মৃত্যু হয়েছে, তার জাদুঘর এখানে, তার স্মৃতি ধরে রাখার চেষ্টা হয়েছে এখানে এবং এটার গুরুত্ব এই জন্য আরও বেশি। একদিকে হচ্ছে এটা একটি হেরিটেজ প্রপার্টি, এটা আমাদের ধরে রাখা দরকার। আমাদের দেশের খুব বেশি হেরিটেজ প্রপার্টি দেশে কিন্তু নাই, যেগুলো আছে এগুলো আমাদের মেনটেন করা, ধরে রাখা দরকার। তার উপরে আরও গুরুত্ব হচ্ছে এখানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের মৃত্যু এখানে হয়েছে, তাকে এখানে হত্যা করা হয়েছে এবং তার স্মৃতি এখানে বিজড়িত। বাংলাদেশের সকল মানুষের হৃদয়ের একটা আবেগ এর ব্যাপার আছে, এই জায়গার একটা গাম্ভীর্যের ব্যাপার আছে, এই জায়গার একটা দৃষ্টিনন্দন অবস্থান আমাদের সৃষ্টি করার বিষয় আছে। তো আমি মনে করি প্রথম যেটা, এটার যে স্ট্রাকচারাল যে ইস্যুটা আছে, ইমিডিয়েটলি এটা অনেক দেরি হয়ে গেছে। আমি দেখে আমার যেটা মনে হচ্ছে, এটা ইমিডিয়েটলি এটার একটা আমার স্ট্রাকচারাল ইস্যুটা করে পরবর্তীতে এটা জাদুঘর হিসাবে যেটা আগে ছিল, এটা করতে গেলে স্ট্রাকচারাল বিষয়টাকে অ্যাড্রেস করার পরে বাকি পরিবর্তনগুলো এখানে আনতে হবে।